বিবিসি অডিওতে দেখাচ্ছে যে হাসিনা নির্দেশ দিয়েছে গুলি করো, লেটার উইপন ইউজ করো। এইগুলো কেন এখন পর্যন্ত সেটা আসেনি? প্লিজ এই বিষয়গুলোকে আপনারা সাংবাদিক ভাইরা দয়া করে আপনারা একটু পজিটিভলি চিন্তা করে সামনে আসেন। আপনারা অত্যন্ত ভালো কাজ করেছেন, অনেক ঝুঁকি নিয়েছেন, আপনাদের সাংবাদিক ভাইদের অনেকেই শহীদ হয়েছে। আপনারা সবসময় বাংলাদেশের মানুষের যে ন্যায্য আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, অধিকারের আন্দোলন, সেই আন্দোলনের পাশে আপনারা দাঁড়িয়েছেন, লড়াই করেছেন। এই বাংলাদেশের ইতিহাসটাই হচ্ছে আপনার সেই ইতিহাস। তো সেই ইতিহাসকে সমুন্নত রাখতে আমার সেই শিশু সন্তানটি যে এসে দেয়ালের মধ্যে সে কাঁচা হাত দিয়ে একটা ছবি আঁকার চেষ্টা করেছে, যে কথাটা কিছুক্ষণ আগে নয়ন বলছিল, নয়ন একটু তাত্ত্বিক কথা বলছিল, যেটা অনেকেই আমরা বুঝি না। ফ্রিডম, ফ্রেটার্নিটি অনেকে বুঝতে পারি না। আসলে এইটা বহু কালের মানব সভ্যতার প্রথম থেকে মানুষ প্রতিবাদ করেছে অন্যায়ের। আমরা সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আজকে জান দিয়েছি, প্রাণ দিয়েছি। আমি তো যুবকের অনেক নেতাকে জানি যে তারা কেউ বাড়িতে থাকতে পারতো না, পালিয়ে পালিয়ে থাকতো, এক এলাকা থেকে আরেক এলাকায় গিয়ে থাকতো। আমি তো জানি যে এর মধ্যে তারা তাদের বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, শিশুকে, সন্তানকে হারিয়েছে, তারা দেখতে যেতে পারে নাই। আমি তো জানি যে তারা চাকরি পায়নি, ব্যবসাও করতে পারেনি। এই একটা কঠিন অবস্থার মধ্য দিয়ে তারা বেরিয়ে এসেছে সত্যি সত্যি, কিন্তু কোনদিন মাথা নত করে নাই, কোনদিন আত্মসমর্পণ করে নাই। আমরা সেই দল, যেই দলকে নিয়ে আমরা গর্ব করি। কেন? আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, যুদ্ধ করেছিলেন। আমাদের দলের প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশের প্রথম সংস্কার শুরু করেছিলেন। শেখ মুজিবের একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন। তিনি প্রথম অর্থনীতিতে তিনি সংস্কার শুরু করেছিলেন, গার্মেন্টস শুরু করেছিলেন, তিনি বিদেশে উৎপাদন শুরু করেছিলেন। দেশের বেগম খালেদা জিয়া সেই নেত্রী, যিনি আমাদেরকে সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তিনি নিয়ে এসেছিলেন আমাদের কনস্টিটিউশনে। আজকে তারেক রহমান সাহেব দীর্ঘ বছরের পর বছর ধরে বিদেশে নির্বাচিত অবস্থা থেকেও দিন রাত পরিশ্রম করে আমাদেরকে এই বিপ্লব, এই বিদ্রোহ, এই অভ্যুত্থান ঘটাতে তিনি নেতৃত্ব দিয়েছেন। আসুন আজকে আমাদের সামনে এই জুলাই আগস্ট বিপ্লব যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে একটা নতুন বাংলাদেশ করবার, আমরা সেই নতুন বাংলাদেশ করতে চাই। একটা স্লোগান দিয়েছেন চেয়ারম্যান সাহেব আমাদের, কি সবার আগে দিয়েছেন স্লোগান। এটা অর্থ কি? এটা অর্থ যে আমরা কারোর কাছে মাথা নত করি না, আমরা অন্য কোন দেশের দিকে তাকিয়ে থাকি না। তাই পরিষ্কার করে বলতে চাই, আজকে যারাই চেষ্টা করুন না কেন বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য, সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। এই দেশের মানুষ লড়াই করেছে, লড়াই করতে জানে, লড়াই করে স্বাধীনতা এনেছে, লড়াই করে গণতন্ত্র রক্ষা করেছে এবং দেশকে মুক্ত করেছে। আসুন আমরা আজকে সেই আমাদের শহীদদের, যাদেরকে আমরা হারিয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের যে কর্ম, সেই কর্মকে সমাধান করার জন্য এগিয়ে যাই।